চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। চোখে
না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার
মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি 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 লা 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 লা। নামটা জানিয়ে শুধু যাও, যে নাম
কানে কানে বলে তুমি দাও। তুমি হৃদয়েরই নুপুর জানি, গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে
তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি। এই যা না লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চাচা বর
বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবো শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও।
তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো। জীবনে আমার আর চার কিছু নাই।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই মানে ভিডিওটা ফুল ওয়াচ করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো গান অনেকে আছে, তো অনেকেই হবে। তো কেউ যদি চাও এরকম গান কি বা এরকম ভিডিও বানাতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো আমার সাথে তোমার কন্ট্যাক্ট করার নাম্বারও কোনো প্রবলেম নেই। কন্ট্যাক্ট করার নাম্বারও আমার এই ভিডিও না, আগের ভিডিওতে দেওয়া আছে। তো আমাদের এই চ্যানেলটা যেটা হচ্ছে পূজা ডান্স ভিডিও, এই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে। তো প্রবলেম হওয়ার কারণে আমি মোটামুটি লাগাতার দুটো করে ভিডিও দিচ্ছি। তো দুটো করে ভিডিও দেওয়া হচ্ছে, জানি না আমার মানে চাই যে সবাই ভালো থাকুক আর সবারই ঠিকঠাক থাকুক। তো দেখো, আমি এই চ্যানেলে আমি যে কীভাবে এডিটিং করেছি এইসব ব্যাপারে আমি সব কিছু বলবো। আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো তার আগে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আমি বলছি, যদি কেউ শুনে থাকো শুনতে পারো। তো একটি কথাই হচ্ছে যে তোমরা যাই কাজ করো, এখানে করো বা অন্য প্ল্যাটফর্মে করো, একটু সময় দিয়ে করো, একটু মনোসহযোগ দিয়ে করো। তো সবাই বলে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থেকে কাজ করে কোনো কিছু মানে ফলাফল পায়নি। তো বন্ধুরা এটাই বলি যে ফলাফল পাবে, কাজের জায়গাটাকে ঠিক করো। কাজের জায়গাটাকে ঠিক করলে তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রমের ফল পাবে। হ্যাঁ, কারো হয়তো 1 বছর লাগে, কারো 6 মাস, কারো 2 মাস। এটাই হচ্ছে ফলাফল। আমি যে আমার এই চ্যানেলটাকে দাঁড় করেছি মোটামুটি তোমার 1 থেকে 1.5 বছর। আর আমার শুধু এই চ্যানেলটা নয়, আমার আবার দুটো চ্যানেল আছে। একটা হচ্ছে পূজা ব্লগ 1999, আর একটা বড় চ্যানেল আছে পূজা আকাশ। তো এরকম আমার দুটো চ্যানেল আছে। তো ওই দুটোই তো এখন মোটামুটি এখন সব চ্যানেলে মানে বলছি না, এখন সব চ্যানেলের ক্ষেত্রে বলছি যে আমার এই যে চ্যানেলে যে আমি যে এই ভিডিওগুলা প্রত্যেক দিন দুটো করে দিই, হ্যাঁ, তোমরাও যদি এরকম চাও দিতে পারো। তো আমি দেখতেই পাচ্ছ, আর সব কিছু ঘরের কাজ সেরে, হ্যাঁ, আমারও কিছু কাজে, আমি একটা কাজে গেছিলাম। তো কাজের থেকে সেখান থেকে এসে আমি মানে কিছু টাইম পেয়েছি। তো বিকেলবেলা টাইম, এই কিছুক্ষণ আগে কাজের থেকে মানে এসেছি। একবার দুপুরবেলা খেতে এসেছিলাম, তারপরে আবার এসেছি। তো আসার পরে হচ্ছে তোমার এখন একটু ফ্রি টাইম, দেখতে পাচ্ছ গামছা টামছা সব আছে। এখানে পুকুরে চান করেছি। তো চান করেছি, তারপর চান করে এসে এইখানে বসেছি আমি। তো তোমাদেরকে এইসব কথাগুলো বলার জন্য। তো আর মেন কথা হচ্ছে, তো এই ভিডিওগুলো আমি কিভাবে এডিটিং করি। তো সোশ্যাল মিডিয়ায় অনেক রকমই অ্যাপ আছে, অনেক রকমেরই অনেকেই অনেক রকম অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো। আর আমি আমার শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, বা এই ভিডিও বলো, আমি এই সব ভিডিওগুলা আমি এডিটিং করি। তো এডিটিং করি বলতে ইনশট অ্যাপ দিয়ে। ইনশট অ্যাপসটা অনেকটাই সোজা। নতুন বন্ধু হোক বা পুরাতন বন্ধু হোক, এটা দিয়ে এডিটিং মানে কোনো প্রবলেম ছাড়াই করতে পারবে। এবার দেখো, আমিও প্রথমে এডিটিং জানতাম না, কিভাবে এডিটিং করে। আমি কারো কাছে যাইনি, আমি যা হলো ফোন দেখে শিখেছি। তো ফোন দেখে শিখেছি সেটাই নয়, তো ফোন দেখে শেখা হয়েছে, নিজে কত ভুল করেছি, কত করেছি। আজ আমরা এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি আমরা প্রায় 3 বছর 3.5 বছরের মতো কাজ করছি। তো এই কাজ করে অনেক কিছু দেখেছি, অনেক শিক্ষা হয়েছে, অনেক আপডেট এসছে, অনেক
মানে ভুল করেছি। তো ভুলের মাধ্যমে যত ভুল করবে তত তোমার শিক্ষা হবে। এমন কিছু ভুল করো না যাতে তোমার চ্যানেলের ক্ষতি হোক। যদি সেটা না পারো, আবার যদি কেউ তোমার থেকে অন্য কেউ আছে বা একটু ইয়ে হয়, তাদের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো। তো এটাও বলছি, যদি আমার কোনো বন্ধু চাও যে এরকম ভিডিও বা এরকম করব, তো যদি কেউ বানাতে চাও তো অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করতে পারো। কন্টাক্টের কোনো অসুবিধা নেই। অধিকাংশ অনেকেই আমাদের যে বন্ধু আছে তারা আমাদের সাথে কন্টাক্ট করে। তো কন্টাক্ট করার কারণ এটাই হচ্ছে যে সবার কাছে সহযুক্তি বুদ্ধি নিয়ে কাজ করা। হয়তো একটু প্রবলেম হলো, তাকে একটু ফোন করে জানি, সে হয়তো জানে কিনা, এরকম ব্যাপার আর কি, না তাছাড়া আর অন্য কিছু না। তো এরকম ভাবেই আমরা সবার পাশে সবার সাথে একভাবেই আমরা এগিয়ে চলছি, আরও এগিয়ে চলবো যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে। কোনো আশা করি যে আমাদের কি সবারই যেমন না কোনো প্রবলেম হয়। হ্যাঁ, এরকমভাবে এগিয়ে চলো। আর যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে যাও তো নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে, তাও আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি: 70 29 26 11 92। তো এই নাম্বারটা আমার পুরো মানে ফ্রি থাকে। তো যদিও কেউ আমার সাথে ফোন করে কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করলে কোনো অসুবিধা নেই। তো রাতের দিকে ফোন করবে, কোনো অসুবিধাই হবে না। তো আমার শুধু এই চ্যানেলটা নয়, আমার আর দুটো চ্যানেল আছে, তোমাদেরকে আগেও বলেছি যে আমার আর দুটো চ্যানেল আছে। তো সবার প্রথমের চ্যানেল হচ্ছে পূজা আকাশ, তারপরে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল পূজা ড্যান্স ভিডিও, তারপরে তৃতীয় চ্যানেল আছে পূজা ভ্লগ 1999। হ্যাঁ, এরকম করে তিনটা চ্যানেল আছে। তিনটা চ্যানেলে মোটামুটি সময় দিতে পারিনি, আমি অন্য কাজে একটু যুক্ত হয়ে যাওয়ার কারণে। তো তাও মোটামুটি সময় দিচ্ছি যাতে চ্যানেলে কোনো না মানে রিচ ডাউন হয়ে যায়, তার জন্য লাগাতার দুটো একটা করে ভিডিও দিয়ে রেগুলার ভিডিও দিতে থাকি। তো তোমরাও শুনো এসব মোটামুটি মজাদার রোমান্টিক গান শুনতে কার না ভালো লাগে বলো। তো তোমরা শুনছো আর দেখছো, আর যদি চাও তো এই ছোট্ট ভাইটিকে একটুকু সাপোর্ট করো। হ্যাঁ, দয়া করে বলছি, তো সাপোর্ট করো। সবাইকেই সাপোর্ট প্রয়োজন। আমাকে তুমি সাপোর্ট করলে আমি তোমাকে সাপোর্ট করব। হ্যাঁ, আমার একটা কথা মেন কি, বড় বড় যেসব মানে ক্রিয়েটার যে বন্ধুরা আছে তাদেরকে সাপোর্ট না করে, হ্যাঁ, আমাদের মতো যারা ছোট ছোট বন্ধুরা আছো, হ্যাঁ, তাদেরকে সাপোর্ট করো। তাদেরখান থেকে অবশ্যই সাপোর্ট পাবে বা তাদের কাছ থেকে অবশ্যই ভালোবাসা পাবে, আমি যতটুকু জানি। তো আমাদের থেকে আমরা তো ছোটোখাটো। হ্যাঁ, আমরা ছোটোখাটো মানে আমরা সবার লো আছি, লো এর পুরো মিডিয়াম আছে, তারপরে হাই আছে। তারা তো আমাদেরকে কোনোদিন লাইক কমেন্ট করে না। যারা আমাদেরকে লাইক কমেন্ট করে তাদেরকে লাইক করো, কমেন্ট করো, যতটুকু সময় পালে হয় তাকে একটা করো। হ্যাঁ, যে সব ভিডিও লাইক কমেন্ট করতে হবে এটা তো কোনো মানে নেই। এবার ওটাও মানে নয়, এমনকি লাইক কমেন্ট করতেই হবে এটাও তো মানে নয়। তার তো তুমি ভিডিও দেখছো। হ্যাঁ, আর এই যে যেমন অধিকাংশ বন্ধুরা বলে যে আমাকে সাপোর্ট করছে না, আমার পাশে থাকছে না, আমার ভিডিও কেউ দেখছে না লয়, সবাই তোমার ভিডিও দেখছে, সবাই করছে, কিন্তু হয়তো কোনো কোনো কারণে কমেন্ট করতে আসতে পারেনি। কিন্তু লাইক করলে তো কেউ দেখতে পাচ্ছে না, লাইক করলে কেউ দেখতে পাবে না, কমেন্ট করলে হয়তো দেখতে পাবে যে কমেন্ট শো করেছে বা কমেন্ট। এই যে আমার চ্যানেলে যে কত কত বন্ধুরা যে কমেন্ট করে, তো আমি কমেন্ট দেখি, তার চ্যানেলে ভিজিট করি। হ্যাঁ, তার যাই করে তাকে কিছু কিছু যে আমার বন্ধুরা আছে তাদের চ্যানেলে আমরা যাই করে সাবস্ক্রাইব করে আমরা লাইক লাইক করতে। তো আর কি, লাইক মানে দুবার টাচ করলে বা একবার টাচ করলে হয়ে যাবে। কমেন্ট করলে একটু হয়তো একটু টাইম লাগবে। তো হয়তো কিছু কিছু বন্ধুরা কিছু টাইমের জন্য হয়তো কমেন্ট করতে পারোনি, তাদের কোনো সেটাই কোনো কেউ মানে উল্টো পাল্টা ভাবো না। তো সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবাইকে ভালোবাসা দাও, এটাই বলছি। তো যাক, আর বেশি কিছু বলছি না আমি। তো আমি যেটা বলছি যে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে যে ভিডিওটা তোমরা শুনে শেষ করে আমার এই কথাগুলো শুনছো, তাদেরকে বলছি যে আমি এই যে মানে ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। আমার পুরো ভিডিওটা নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ডিং করা। আজকে সকালে আমি রেকর্ডিং করে রেখেছিলাম। হ্যাঁ, সকালে রেকর্ডিং করে রেখেছি। তো পুরোটাই আমার নিজস্ব ফোন দিয়ে করা। তো পুরো ভিডিওটা তোমাকে ব্লগের মধ্যে, তো থাম্বনেইলটা হয়তো একটা গানের অন্তর থাকবে থাম্বনেইলটা। তো শুনতে থাকো গান একদম রোমান্টিক। তো আর বলছি
যে আমার যে ইফেক্টটা দিয়েছি, ইফেক্টটা হচ্ছে আমি ইয়ের থেকে দিয়েছি তোমার ক্যাপকাট থেকে ইফেক্ট দিয়েছি। আর এডিটিং করছি ইনশট অ্যাপ দিয়ে। ইনশট অ্যাপটা অনেকটাই সোজা সবার ক্ষেত্রে, নতুন পুরনো সবার বন্ধুর ক্ষেত্রে। তো আর বেশি কিছু বলছি না। তো আমি এই যে ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে রেকর্ডিং করেছি, কিভাবে মানে তৈরি করেছি, সেসব বিস্তারিতভাবে আমার দেওয়া আছে, স্ক্রিন রেকর্ড করে রেখেছি। চলো সে আমার স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো। তো এডিটিংয়ে আসার পরে জানাই সকলকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি এডিটিংটা যে করছি, তো এডিটিংটা করার সময় আমি কি রেকর্ড করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি প্রতিটি গান নিয়ন্ত্রণে এরকমভাবেই আমি এডিটিং করে থাকি। তো এডিটিং করার সময় তো ইনশট অ্যাপসটা যে ওয়াটারমার্কটা ছিল সেটাকে একটা আমি হাঁটিয়ে দিলাম, ফ্রি অ্যাড একটা আসতে পারে বা নাও আসতে পারে। তো ফ্রি অ্যাড একটা আশা করি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে আমি এক পেপারে যে আমার মানে যে ভিডিওটা সেটা থাম্বনেইলটা হবে। তো থাম্বনেইলটা আমি বানিয়ে লিখছি। তো থাম্বনেইলটা একটা অন্যরকম থাম্বনেইল ছিল, সেটাকে আমি থাম্বনেইলটাকে নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। তো আমি এই যে তোমার যে স্ক্রিন রেকর্ডগুলো আছে, স্ক্রিন রেকর্ডগুলো করে রাখার একটাই আমার কারণ যে আমি ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো পুরো বিস্তারিতভাবে। তো এরকমভাবে আমি থাম্বনেইল তৈরি করি। তো থাম্বনেইলটা দেখতেই পাচ্ছ। তো থাম্বনেইলটা অনেকটা টাইম লেগেছে, তাও মোটামুটি থাম্বনেইলটা হয়েছে। তো দেখো গান আমার একটা কম পড়েছিল, তাহলে একটা গান সিলেক্ট করে নিলাম আমি। তো গানটা সিলেক্ট করে নেওয়ার পর আমি গানটাকে একবার ঠিকঠাকভাবে চালিয়ে দেখে নেবো কোনোখানে প্রবলেম আছে কি না আছে। তো গানটা অলরেডি আমি চালু করে দেখে নিলাম কেমন কি হচ্ছে না হচ্ছে। তারপর 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 যেটা তোমার হওয়ার সেটা হচ্ছে তোমার তো এডিটিংটা করার সময় দেখতে পাচ্ছ আমার পুরো এডিটিং একটা গানের মধ্যে তোমার সব কিছু যে ইয়েগুলো আছে তোমার লেখাগুলো, তো লেখাগুলো একটা গানের মধ্যেই সব থাকবে। তো দেখতেই পাচ্ছ। আর আমি পুরো ভিডিওটা ব্লগের মতো করে নিজস্ব ফোন দিয়ে আমি পুরোটা তুলেছি। তো ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগছে তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার পাশে থাকবে এরকম রোমান্টিক মজাদার গান শোনার জন্য। তো দেখতে পাচ্ছ আমি আমার গান আর একটি গান লাগবে। তো একটি গান আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি আবার চালু করলাম। তো আমি ভিডিও শ্যুট করার সময় এক বাস্তব এখানে ঘটনা ঘটেছিল। তো আমি ভিডিও শ্যুট করছি আর সেই টাইম ঝড়ের মধ্যে একটা ছেলে একটা মেয়ে ছিল, আমি দেখিনি। তো না দেখার কারণে আমি রেকর্ডিং করে করে যাচ্ছিলাম। তো ওরাও ফোনের মধ্যে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ যে আমি এডিটিংটা যেভাবে করেছি সেটা হচ্ছে তোমার মেন ব্যাপার। এডিটিং করার কারণ আমার একটাই কি আমি যে ভিডিওটা কীরকমভাবে এডিটিং করেছি বা কীরকমভাবে বানিয়েছি সেই কারণেই আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি এডিটিংয়ের। তো দেখতেই পাচ্ছ আজকের যে তোমার ব্লগের ফুটেজটা থাকছে যেখানে আমি রেকর্ডিং করেছি, রেকর্ডিংয়ের ফুটেজ থাকছে একটা মন্দিরকে নিয়ে। তো আমার এখানে এটা বিখ্যাত মন্দির। তো সেই মন্দিরকে নিয়ে আজকে জুড়ে থাকছে রোমান্টিক গান আর ভিডিও সমেত। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে তোমার আমার এটা একটু কম হয়ে গেছিলো, তো সেটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দিয়ে দেওয়ার পর আমি এবার কী করবো না টেক্সটগুলো মানে লেখাগুলো গানের সেগুলো আমি লিখে নেবো। তো দেখো পরের পর একের এক করে আমি লেখাগুলো লিখে নিচ্ছি। তো লেখাগুলো লিখে নেওয়ার পর আমি সব সিলেক্ট করে দেবো। তারপরে একটা গান যতক্ষণ বাজবে ততক্ষণের একটি থাম্বনেইল অন্যরকম হবে, মানে এইখান থেকেই স্ক্রিনশট করে নেওয়া একটা তোমার যে থাম্বনেইলটা আমি এইখানটা নেবো। তো এখানটা স্ক্রিনশট করে নেবো। তো স্ক্রিনশট করার আগে কী করতে হবে না আমাকে ওয়াটারমার্কটা তুলতে হবে।
তো ওয়াটারমার্কটা তুলতে হলে কী হবে, যে ফ্রি অ্যাডে টিপলে কোনো সময় অ্যাড আসে বা কোনো সময় অ্যাড আসে না। তো দেখো আমি স্ক্রিনশটটা করে নিয়েছি, এটাই থাম্বনেল হবে, থাম্বনেলের জন্য করে নিয়েছি। তো থাম্বনেলটা যতটা হবে সেখানটা আমি ততটা করে দিয়েছি। আর আমার যে ভিডিও রেকর্ডিংটা আছে সেটার একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে বেশি বড় না হয়ে যায় ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে থাম্বনেলটাও দেওয়া হয়েছে, এরকমভাবে একটু ওটা ক্রপ করে কেটে নেওয়া হচ্ছে। তো তোমরাও জানিও কমেন্টে কেমন হয়েছে কি না হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি দুটো ছবি দুরকম, একটা ছবি আর একটা ছবিটা অন্য এক জায়গার থেকে মানে লোড করা ছিল। তো সেই ছবিটাকেও আমি এর সাথে সিলেক্ট করে দিচ্ছি, জানি না যে থাম্বনেলটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো ওটার পর আমি গান কটা বেছে নেব। তো বেছে নেওয়ার পর যেটা হবে সেটা হলো তোমার গানগুলো ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর, তো গানগুলো সিলেক্ট করে নিচ্ছি আমি। তো তারপর হচ্ছে তোমার যে গানগুলো লেখাগুলো সব পরের পর লিখে নেব। আর শুধু লেখাটা লিখলেই হবে না, তো লেখাটার সাথে একটা সুন্দর করে কালার দিতে হবে, একটা অ্যানিমেশন দিতে হবে। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও বানাই, তো আর বানাবো। তো আমার যে মানে পরিবেশটা, তো আমাদের গ্রামের পরিবেশের নিয়ে আজ আমাদের যেখানে একটা বিখ্যাত মন্দির আছে সেখানে তোমার আমি আজকে এই ভিডিওটা তোমরা তো দেখলেই, তো ওই ভিডিওটা পুরো ওইখানটাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন তোমার মন্দিরের মধ্যেই আছি। তো এটা স্ক্রিন রেকর্ড করা ছিল, তো মন্দিরের মধ্যেই আছি। তো তারপর আমি কি এখন বলতে গানগুলোকে আমি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে গানগুলো ঠিকঠাক আছে কি না আছে। তো গানগুলো দেখে নেওয়ার পর এখানটা একটা গান কম পড়ছে, তো একটা গান আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো গানটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে আবার ঠিকঠাকভাবে বস করে দিচ্ছি। তাও একবার প্রথম থেকে আমি চেক করে নেবো যে ঠিক আছে কি না আছে। যদি কোনোখানে মনে হয় যে এখানটা একটু প্রবলেম আছে, তো সেখানটা কী করতে হবে, তো সেখানটা তোমার অন্য একটা গান বস করে দিতে হবে। তো অন্য গান বস করে দিতে হবে, নাহলে জায়গাটাকে কমিয়ে দিতে হবে। তো দেখো আমি এখন কি করছি যে আমার যে ভয়েসটা আজকে আমি বিকালের দিকে দিয়েছি, তোমার 5টা 5:30 6টার দিকে। তো আমি বাড়ির মধ্যে থাকিনি, একটু কাজ ছিল, কাজে চলে গেছিলাম। তার কাজের থেকে এসে একটু ফাঁকা টাইমে এই ভয়েসটা দিয়েছি। তো ভয়েসটা মোটামুটি তোমরা শুনতে পারো, তোমাদের কিছু কাজে লাগবে, বা ওই ভয়েসের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো তারপর দেখো আমি যেটা আমি করেছিলাম, ভিডিও রেকর্ডিং করেছিলাম শেষে দেওয়ার জন্য লাস্ট ফিনিশিংয়ে। তো সেখানটা তোমার এবার কী করবো, তো গানগুলো লিখে নেবো পরপর। তো এরকমভাবেই আমি গান লেখা হয় আর অ্যানিমেশনও দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ অ্যানিমেশন, এখানে ফিল্টার সমস্ত কিছু পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও